দেখেন কত সুন্দর ঝকঝকে চকচকে গলদা চিংড়ির পোনা। সুপ্রিয় মাছ চাষি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। সকাল সকাল আমার প্রজেক্টে গলদা চিংড়ির পোনা ধরতে আসলাম। আপনারা যারা এই গলদা চিংড়ির পোনা নিয়ে চাষ করে লাভ করতে চান, তারা অবশ্যই আমার কাছ থেকে এরকম সুন্দর ভালো মানের গলদা চিংড়ির পোনা নিয়ে চাষ করে আপনারা লাভ করতে পারবেন। সঠিক নিয়মে যদি আপনারা চাষ করেন, নতুন মাছ চাষি ভাইদেরকে বলবো, আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা সকল কিছু জেনে বুঝে তারপরে মাছ চাষ করবেন। যে গলদা চিংড়ি পোনা চাষ করতে গেলে কেমন পরিবেশ লাগে, সেরকম পরিবেশ সুন্দর করে রেডি করে বাস্তব পরামর্শ আমার কাছ থেকে নিয়ে আপনারা যদি চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা লাভ করতে পারবেন। গলদা চিংড়ির পোনা চাষ করতে গেলে কিন্তু সুন্দর প্রজেক্ট লাগে, ফাঁকা জায়গা লাগে, চারপাশে কোনো ধরনের পাতাঝরা গাছ থাকলে হবে না। তলদেশের ময়লা মাটি কিন্তু প্রতি বছরই কিন্তু ফেলে দিতে হয়, প্লাস প্রতি বছর ময়লা মাটি ফেলে দিয়ে এর ফলে ব্লিচিং চুন, ক্যালসিয়াম চুন, জীবাণুনাশক, প্রোবায়োটিক প্রিবায়োটিক করে কিন্তু আপনি অত্যাধুনিকভাবে চাষ করতে পারবেন এই গলদা চিংড়ির পোনাটা। এছাড়াও আপনি যদি নর্মালভাবে চাষ করতে চান, তা সেটাও কিন্তু করতে পারবেন। আপনি যদি নর্মালভাবে কার্প মাছের সাথে চাষ করতে চান, তাহলে আপনি শতকে 5-6 পিস করে কার্প মাছ ও শতকে 60 থেকে 80 পিস করে এই গলদা চিংড়ি পোনাটা দিয়ে চাষ করতে পারবেন নর্মালভাবে। আর যদি আপনি অত্যাধুনিকভাবে একক গলদা চিংড়ি চাষ করতে চান, তাহলে আপনি শতকে 120 থেকে 200 পিস করে দিয়ে চাষ করতে পারবেন এই গলদা চিংড়িটি। আর সাথে 1-2 পিস করে অবশ্যই আপনার প্লাঙ্কটন নিয়ন্ত্রণের জন্য কার্প মাছ দিতে হবে। এছাড়াও যদি আপনি সম্পূর্ণভাবে একক এবং অধিক ঘনত্বে অত্যাধুনিকভাবে চাষ করতে চান, তাহলে 200 থেকে 500 পিস পর্যন্ত আপনার পরিবেশ কেমন সেটার উপর ভিত্তি করে আপনি এই গলদা চিংড়ির পোনাটা মজুত করে আপনি চাষ করতে পারবেন অত্যাধুনিকভাবে। তাই আপনারা যারা অত্যাধুনিকভাবে চাষ করতে চান বা নর্মালভাবে চাষ করতে চান এই নদীর পোনাটি, তারা আমার সাথে যোগাযোগ করে সকল পরামর্শ নিয়ে আপনারা এই গলদা চিংড়িটি চাষ করবেন। আশা করি আপনারা লাভবান হবেন। বর্তমানে কিন্তু গলদা চিংড়ি বিভিন্ন ধরনের পোনা আছে বাংলা বা আমাদের বাজারে। যেমন আপনার নদীর পোনা, মেদিনীপুরের পোনা, এছাড়াও এসপিএফ পোনা। কথা হলো ভাই, এক এক পোনা কিন্তু এক এক রকম চাষ পদ্ধতি। সকল পোনা কিন্তু একভাবে চাষ করলে হবে না। আপনি নদীর পোনা একভাবে চাষ করতে হবে, প্লাস হ্যাচারির পোনা একভাবে চাষ করতে হবে। হ্যাচারির পোনা দ্রুত সময়ে বড় হয়ে যায়, প্লাস দ্রুত সময়ে বিক্রি করা যায়, কিন্তু দ্রুত সময়ে বিক্রি করতে গেলে কিন্তু আপনার এটার পিছনে অধিক খাটতে হয়। প্লাস চুন, লবণ, প্রোবায়োটিক প্রিবায়োটিক, ক্যালসিয়াম চুন, পানির মিনারেল ইত্যাদি সকল কিছু ব্যবহার করে এটি কিন্তু দ্রুত বিক্রি করতে হয়, তা না হলে কিন্তু দ্রুত বিক্রি করা যায় না। প্লাস মাছের যদি ভালো খাদ্য না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু হ্যাচারির মাছ অনেক সময় সোগা হয়ে যায়। তাই আপনারা যারা নর্মাল চাষি, প্লাস আপনারা আমাদের বাপ কাকাদের মতো চাষ করতে চান, তারা অবশ্যই এই নদীর পোনাটা নিয়ে চাষ করতে পারেন। এই নদীর পোনাটা আপনারা কিন্তু একটু নর্মালভাবে চাষ করতে পারবেন, এবং অত্যাধুনিকভাবে চাষ করলে তো আপনারা ভালো ফলাফলই পাবেন, কারণ এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি, প্লাস অধিক দিন রাখা যায়। শীতে যদি আপনি হ্যাচারির পোনা রাখেন, তাহলে কিন্তু হ্যাচারির পোনা অনেক সময় নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময়, কারণ আপনার হ্যাচারির পোনা অত্যাধুনিকভাবে আপনার প্রযুক্তি দিয়ে আপনার চাষ করতে হয়। ওটা যদি শীতে পরিচর্যা না করা যায় 5-6 মাস পরে, তখন কিন্তু আস্তে আস্তে গলদা চিংড়ির পোনাটা হারিয়ে যায়। দেখেন কত সুন্দর করে আমরা এই মাছটি রেডি করে এখন ডেলিভারি দিলাম। তাই আপনাদের যাদের এই গলদা চিংড়ির পোনাটা লাগবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। সকলকেই ধন্যবাদ।